Réponse A. Non. Réponse B. Lorsque je rencontre ce panneau, pendant la période du 1er novembre au 31 mars, mon véhicule doit être équipé de dispositifs antidérapants. J'ai le choix entre faire installer 4 pneus hiver. সেলিনা আপু, আপনার ওই জায়গা থেকে প্রচুর সাউন্ড আসতেছে, প্লিজ এটা মিউট করেন। থ্যাংক ইউ। Reconnaissable à ce logo ou, à défaut, posséder à bord du véhicule une paire au moins de chaînes ou chaussettes à neige homologuées. Lorsque les conditions le nécessitent, ces chaînes ou chaussettes doivent être montées sur au moins 2 roues motrices. Attention, le fait de monter ces équipements spéciaux ne doit pas nous faire baisser la vigilance. Réponse A. এখানে প্রশ্ন হচ্ছে আপনার শীতের সিজনে আমাদের গাড়িতে যে চেন লাগাইতে হয় আর কি বরফের উপর চলার জন্য, এটা কি আমাদের গাড়িতে থাকা বাধ্যতামূলক কিনা আর কি। এখন এটা হবে হ্যাঁ বাধ্যতামূলক। হ্যাঁ ওকে, বুঝছি। হ্যাঁ, 1 নভেম্বর থেকে 31 মার্চ পর্যন্ত আর কি। এই যে নিচে দেখেন লিখে দিতে সাইনবোর্ডের নিচে, দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, এইটাই আর কি। ভাই শুনি নাই। মানে আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান 1 মিনিট। এই যে দেখেন, দেখছেন একটা ডেট দিচ্ছে, দেখছেন আপনারা হ্যাঁ, দেখতে পাচ্ছি। সাইনবোর্ডের নিচে? হ্যাঁ, এই ডেটটা হচ্ছে 1 নভেম্বর থেকে 31 নভেম্বর। ভাই সাউন্ডটা শোনা যায় না। বুঝছি। ওকে, মানে 3 মাস। সিজনে আমাদের চাকার মধ্যে চেইন লাগানো বাধ্যতামূলক। আচ্ছা, 3 মাস লাগাতে হবে। 3 মাস জি মানে জি। না, যখন বরফ পড়বে আর কি, ওই যখন টাইমটা রিস্ক থাকবে বরফ পড়ার, বুঝছি। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। ওকে। যদি বরফ থাকে তাহলে বাধ্যতামূলক আর কি, গাড়িতে একটা চেইন রাখা আর কি। ওকে। Pour limiter l'entrée des polluants dans l'habitacle, j'active la commande A, B, C. এখানে প্রশ্ন হচ্ছে পলিউশন করার জন্য, লিমিটেশন করার জন্য কোনটা অ্যাক্টিভ করব আমরা, এখানে কোন বাটনটার মধ্যে টিপ দিব? এখানে ভাইয়া, পলিউশন বলতে বলেন। মানে কোন দিক দিয়ে? মানে বাহিরে মনে করেন যে আপনার পলিউশন হচ্ছে, এখন আপনি কোনটাতে দিলে আপনার গাড়ির ভিতরে পলিউশনটা আসবে না। আসবে না। ওকে। এটা সাধারণত এ হবে আর কি। তারপর আমরা দেখি একটু জিনিসটা। ডিলিট করলাম, ডিলিট হচ্ছে না। Pour limiter l'entrée des polluants dans l'habitacle, il faut activer la commande de recyclage d'air. La fonction recyclage de l'air permet d'isoler l'habitacle en coupant l'arrivée de l'air extérieur. Pour l'activer, il faut appuyer sur la commande symbolisant le recyclage. L'arrivée d'air pollué dans l'habitacle est en effet coupée. C'est la commande A. En B, il s'agit de l'air conditionné. En C, il s'agit du dégivrage de la lunette arrière. Une fois la zone polluée franchie, il ne faudra pas oublier de désactiver cette commande. Réponse A. এটা হচ্ছে অনেক সময় যেমন গাড়ির মধ্যে আপনার বাহিরে প্রচুর ধুলাবালি অথবা আপনার প্রচুর ধোঁয়া, বিভিন্ন কারণে আপনার এই বাটনটা টিপ দিলে ভিতরে হাওয়াটাই ভিতরে থাকবে, রিসাইকেল হয়ে আবার আপনাকে এটাই দিবে। তাহলে আর বাহিরের যে ধুলা বা আপনার যে আছে ধোঁয়া, যে কোনো মানে বিষাক্ত জিনিস, এগুলো গাড়ির ভিতরে প্রবেশ করবে না। বুঝছি। ধন্যবাদ। দিলাম।
ধরেন 1 মিনিট, আমি টিপ দিয়ে দিচ্ছি অন্য ভুল আর একটা। Pour franchir ce ralentisseur, je serre à droite. Réponse A. Je reste dans l'axe. Réponse B. Je serre à gauche. Réponse C. এই যে সামনে যে রালন্তি স্পিড ব্রেকার আছে, এটা পার হওয়ার জন্য আমি কি করব? আমি কি ডাইনে চাইপা থাকবো, নাকি আমি আমার এই যে লেনে আছি এটা মানে এই পজিশনে থাকবো, নাকি আমি বামে চাইপা থাকবো? কি করব আমরা? Je serai à droite. Non, non, pas à droite. ও আদো Dans গেলে তো l'axe. আপনি যে দে জায়গায় আছে এই আক্সেই থাকতে হবে। জি, Je restais dans l'axe. Je restais dans l'axe. La forme de ces ralentisseurs est faite pour que les véhicules de transport en commun qui sont plus larges passent leurs roues à l'extérieur. Ceci afin de moins secouer leurs passagers. Si je serre à droite ou à gauche, je risque d'accrocher des piétons ou des véhicules en sens inverse. De plus, je n'aurai que 2 roues qui passeront sur la bosse. En restant dans l'axe, je minimise l'effet du ralentissement à condition de le franchir à une vitesse de moins de 30 km/h. Réponse B. এখানে প্রশ্ন হচ্ছে ডান দিকে কেন আমরা চাইপা যাব না এবং বাম দিকে কেন চাপবো না। এখানে উত্তর হচ্ছে ডান দিকে আমরা চাপবো না, কারণ হচ্ছে ডান দিকে বেশি চাপলে ফতোয়া মানে ফুটপাতে উঠে যাবো আমরা। ঠিক আছে, ফুটপাতে যে পথচারীরা থাকবে তাদের ক্ষতি হবে এইগুলোর মধ্যে। আপনি বেশি বামে চাপি, বামে দেখি আমরা লিন কন্টিনিউ আছে, তো লিন কন্টিনিউ কিন্তু এটা করা যাবে না, পার হওয়া যাবে না। একমাত্র যদি কোনো কিছু থাকে, আপনার অপশন নাই, তখন আপনি এটা মানে মানে হালকা একটু উপর দিয়ে যেতে পারেন, পুরোপুরি পার হইতে পারবেন না। তো সবচেয়ে হয়েছে যে জায়গায় আছি আমরা, এইটি হালকা একটু স্পিড কমায় পরে আমরা যাবো। ঠিক আছে, আরেকটা প্রবলেম আছে, যদি আপনার ডাইনে চাপেন দেখা গেল যে আপনার এক চাকা থাকবে আপনার নিচে, এক চাকা থাকবে ওটার মধ্যে এর উপরে, তো হ্যাঁ। এটা একটু ব্যাক হয়ে যাবে। সাইডে যদি কোনো কেটো যায় মানে ফুটপাত দিয়ে ওদের শরীরে লাগতে পারে, বা সেম জিনিস বাম সাইড যদি কোনো গাড়ি যায় তাহলে ওটা উপর দিয়ে একটু গাড়িটা ব্যাক হয়ে যাবে, ওইটা আপনার ওই গাড়িতে লাগতে পারে। এই জন্য আমরা যেখানে আছি ওইখানেই থাকবো। ড্রাইভ করার সময় এটা আপনি প্রচুর পাবেন, এটা শহরের মধ্যে এটা ভরা। হ্যাঁ ভাইয়া ফ্রান্সের অর্থটা কি? হ্যাঁ, অনেকেই করে, অনেকে কি করে মাঝখান বামে চাইপা মাঝখানে যাওয়ার চেষ্টা করে। আমি অনেক সময় যাই দেখতে, আরেকবার যায়, কালকে যায়, আমরা ভাইয়া ফ্রান্সের অর্থটা কি জানতে পারি? ফ্রান্সের মানে পার হওয়া আর কি, হ্যাঁ পার হওয়া। পার হওয়া ফ্রান্সের। আর লাক্স, je restais dans l'axe. L'axe লাক্স মানে এই জায়গার মধ্যে আর কি, এই লিমিট এরিয়া। বুঝছি je restais dans l'axe. লাক্স মানে লিমিটেশনের মতনই বোঝা। এই লাক্স দিয়ে একটা বোঝা যাচ্ছে আর কি, মানে আমি যেই সোজা আছে এইভাবেই থাকি। বুঝছি মানে যেভাবে এইভাবে সেভাবে থাকি। যেভাবে আমার বক্তব্য তৈরি আছে। হ্যাঁ। বুঝছি ফ্রান্সের। La commande des rétros extérieurs ne fonctionne plus. Je pars sans les régler. Oui. Réponse A. Non. Réponse B. এটা Je les règle à la main. Oui. Réponse C. Non. Réponse D. হ্যাঁ, শুনবেন। এখানে বলছে ওরা যে হ্যাঁ। আমার রেট্রোভিজর এক্সটেরিয়র ওটা চলতেছে না, মানে কমন যেটা আমরা ভিতর থেকে করি ওটা চলতেছে না, এটা নষ্ট। এখন কি প্রথম প্রশ্ন হচ্ছে রূপা সলে রেগলি, আমি কিটা রেগুলার করা ছাড়াই চলে যাব, ইয়েস অথবা নো বলুন। উত্তর দেন, নাইলে তো বুঝি নাই ভাই, আবার একটু কারণ আবার একটু বলেন, বুঝি নাই। বুঝি না, আর ওই ছবিটা বারবার চলে যায়। না, এইটা তো এইটাই তো আপনার অপশন, কয়েক সেকেন্ড থেকে আপনার চলে যাবে না। এটা তো আপনার পরীক্ষা মানে আপনার শিখতেছেন, এইটা না, আপনার না। 10 সেকেন্ড থেকে চলে যাবে। আবার আচ্ছা, এরকম কালো হয়ে যাবে। হ্যাঁ, কালো হয়ে যাবে, নেক্সট পোরশনে চলে যাবে। বুঝছি আচ্ছা, এটা অটোমেটিকলি নেক্সট পোরশনে চলে যাবে, তো আমরা আটকায় রাখছি আর কি। লোকোমোটিভ de retro exterior ও একটু হলো রেট্রো মানে হচ্ছে আপনাদের সাইড গ্লাস গুলো আছে না গাড়ির, হ্যাঁ, হ্যাঁ। গ্লাস গুলো আর কি, ওইগুলোর প্রশ্ন হচ্ছে ওইগুলো আপনার চলতেছে না আর কি, কাজ করে না। যে ডিজিটাল যে কমান্ড গুলো এটা কাজ করতেছে না। এখন আমরা কি ওইটা রেগুলার মানে ওইটা রেগুলার না করে চলে যাব, নাকি
রেগলে হাতে রেগলে করবো মেকানিক ঠিক না কইরা মানে কাজ করে না তো মানে নড়াচড়া করে না, এখন এটা ঠিক না কইরা কি আমরা যাব নাকি করব, আমি হাতে ঠিক করব, মানে Je কোনটা pense, হবে? je pense les régler. একটা কাজ করি আমরা আমরা স্টেপ বাই স্টেপ শিখাই যাই, আপনারা খালি নোট করে দেন, হয়তো প্রথম 10টা ক্লাস এইভাবে শিখাই দেবো, তাদের তো আইডিয়া নাই এখন হ্যাঁ, জিরো থেকে। এটাও ভালো হ্যাঁ, হবে। আপনারা খালি শুনে যাবেন, কোনো কথা বলবেন না, খালি শুনে যাবেন আর মেমোরি করতে থাকবেন, আর খাতার মধ্যে নোট করতে থাকবেন। আপনার 10টা কোশ্চেন 100টা কোশ্চেন করলে দেখবেন ঘুরে ফিরে আবার 10টা কোশ্চেন আগের মতো নিয়ে আসছে, ঠিক আছে? মানে এটা হচ্ছে আমাদের লুকিং গ্লাসে যদি কোনো সমস্যা থাকে, গাড়িতে কোনো সমস্যা থাকে, তাহলে আমরা এটা রেপারেশন কইরেই চলে যাবো আর কি। আপনারা লেখা রাখেন যার যার মতো করে। Okay, Si un rétro veut servir à se mirer, il faut এখন যেহেতু আমাদের এই কাজ করেন এখন সর গ্লাস করে মানে ঠিক না করে আমরা যাবো না। আর এটা হচ্ছে আমরা যদি হাতে যদি করা যায়, কিছু কিছু গাড়ি আছে হাতে করা যায়, ঠিক করা যায়, হাতে যদি করা যায় তাহলে আমরা হাতে করবো, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ। cependant penser à le régler de manière à voir les événements qui se produisent sur la route. Les rétroviseurs extérieurs à commande manuelle de l'intérieur se règlent par pivotement du bouton placé dans les revêtements de la porte. Si le mécanisme de réglage des rétroviseurs devait tomber en panne, il est possible de régler les rétros à la main en appuyant sur le bord du miroir. Il faut régler les rétroviseurs avant de prendre la route, afin de garantir à tout instant la visibilité vers l'arrière. Réponse B et C. আরেকটা জিনিস এখানে বললো, যখনই আমরা লুকিং গ্লাস ঠিক করব তখন অবশ্যই আমরা গাড়ি থামায় করব, চলতি অবস্থায় কখনো লুকিং গ্লাস ঠিক করতে যাবেন না, অ্যাক্সিডেন্ট হবে, ঠিক আছে? অনেক স্টুডেন্টের দেখা গেছে স্টুডেন্টের গাড়িটাই সেই কোড করে কয় ভাই চলে 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 যাই, হ্যাঁ লুকিং গ্লাস ঠিক করছেন, সিট ঠিক করছেন, হ্যাঁ ভাই ঠিক করছি, মানে মনে করে টাইম নষ্ট হইব, বুঝছেন নি? এই সেই মানে চলেন চলেন চলেন, কিছুক্ষণ পরে বলে ভাই কিছু দেখতেছি না, ঠিক করে, তখন আমি বলি ওকে আপনি আমার সবকিছু দেন, আমি ডাইনিং দিকে থামায় পরে আপনি ঠিক করেন। চলতি অবস্থায় করলে অ্যাক্সিডেন্ট হবে, এটা আপনারা মনে রাখবেন সবসময়। গাড়িতে ওঠার পরেই আপনি সিট ঠিক করবেন, লুকিং গ্লাস ঠিক করবেন যাওয়ার আগে। মানে অনেক স্টুডেন্ট মনে করে টাকা দিয়ে শিখতেছি 1 মিনিট সময় নষ্ট হইলে শেষ, কিন্তু এইটা না, আগে লুকিং গ্লাস ঠিক করতে হবে, চলতি অবস্থায় করা যাবে না। এই জিনিসটা ক্লিয়ার তো না? হ্যাঁ ভাই, একটা ঘুরাই ফিরে প্রশ্ন করলে তো পারবেন। একটা প্রশ্ন, জোপার সোলে রেগুলেটর মানে কি? মানে আমি যে ঠিক করলে যে টাকা পরিশোধ করতে হবে এটা বুঝেছেন অন্য কিছু? মানে আমি যাবো সবলে রেগলে মানে ঠিক না করে, রেগলে মানে সেটিং না করে। ঠিক আছে, রেগলে আবার ও একটা আছে পে করা কেউ বোঝায়। আচ্ছা ঠিক আছে, আরেকটা রেগলে নাকি? ওই দুইটা আরেকটা বুঝছি, ওকে, ঠিক আছে। হ্যাঁ ভাই ধন্যবাদ। Dépassant un cycliste en agglomération, l'intervalle latéral doit être d'au minimum 0,50 m, réponse A, 1 mètre, réponse B, 1,50 m, réponse C. জুয়েল ভাই এটা আমাদের বুঝাবে। এখানে আপনার আগ্নেয়াস্ত্র শব্দের অর্থ হইল, আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন, কালো দেখা যাচ্ছে হালকা নাকি? কালো এবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখানে আগ্নেয়াস্ত্র শব্দের অর্থ হইল যে হচ্ছে শহর, ঠিক আছে? শহর। আর সিক্লিস্ট হইল কি আপনার সাইকেল আর কি, যে সাইকেলটা আপনারা সামনে দেখতেছেন, হ্যাঁ ওটাকে আমরা দেপাসে মানে এটাকে আমরা ওভারটেক করতে হইলে আন্তর্বাল লাতেরাল যে রাইট সাইডের যে ডিসটেন্সটা রাখতে হবে মিনিমাম কতটুকু থাকতে হবে বাধ্যতামূলক। এখানে 3টা উত্তর আছে, 3টা উত্তর থেকে যে কোনো একটা উত্তর সঠিক হবে। 3টা উত্তরের মধ্যে প্রথম উত্তর আছে 0.5 মিটার, আর দ্বিতীয় উত্তর হয়েছে 1 মিটার, আর তৃতীয় উত্তর হয়েছে 1.5 মিটার। এখানে উত্তর হবে 1 মিটার শহরের ভিতরে, ঠিক আছে? 1 মিটার শহরের ভিতর হলে 1 মিটার হবে, শহরের ভিতর হলে 1 মিটার হবে, আর শহরের বাহিরে যদি হয় তাহলে 1.5 মিটার হবে। কারণ হচ্ছে শহরের ভিতরে গাড়ির স্পিড একটু কম থাকে আর বাহিরে স্পিড বেশি থাকে, এই জন্য ডিসটেন্সটা বেশি। দেখানোর জন্য এটাই। Les cyclistes font partie des usagers dits vulnérables. Plutôt lents, leur trajectoire peut être instable. Légers, ils peuvent facilement être déstabilisés par le mouvement d'air que crée notre déplacement en voiture.
Sans carrosserie, en cas de chute ou de choc, leurs blessures peuvent être importantes. Pour ces raisons, lors d'un dépassement, il est obligatoire de conserver au minimum un intervalle latéral d'1 mètre avec eux. Réponse B. আপনারা কিছু কিছু ওয়ার্ড যেগুলো না বুঝেন এগুলো লিখে রাখবেন, এই হ্যাঁ, ওয়ার্ড গুলো কিন্তু আমি লিখে রাখতেছি ভাই। হ্যাঁ লেন্থেরাবেল এটা মানে ব্যবধান বা পার্থক্য বুঝাইছে। Je circule à 80 km/h et les feux de croisement éclairent à 30 mètres. En cas de danger, je pourrais m'arrêter dans la zone de visibilité. Oui, réponse A. Non, réponse B. এখানে বলা হচ্ছে যে Les feux de croisement doivent éclairer sur une distance minimale de এখানে বলা হয়েছে যে আমি 80 কিলোমিটার বেগে চলতেছি, গাড়ি চালাইতেছি। আমার যে ফুড ক্লাজমো 30 মিটার করে, মানে 30 মিটার পর্যন্ত দেখা যায়। En cas de danger, vous pourrez m'arrêter dans la zone de visibilité. যদি কোনো বিপদ আসে সামনে, একটু জোরে বলেন না। বলতেছে যে যদি কোনো প্রবলেম হয় সামনে, তাহলে আমি যতটুকু পর্যন্ত দেখতেছি ততটুকুর মধ্যে আমি থামতে পারবো, 30 মিটার এর মধ্যে আমি থামতে পারবো গাড়ি। এটা ইয়েস অথবা নো। এখানে বলতেছি যে নো, এটা সম্ভব নয়। এর কারণ হইলো যদি আমরা আউট পেরিসে চালাই বা আউট আগ্লোমেরাসিও মানে মানে শহরের শহর ছাড়া। বাইরে আমরা গাড়ি চালাই, তাহলে আমাদের বাধ্যতামূলক ভাবে যদি বাহিরে আপনার ল্যাম্প না থাকে, আলো না থাকে, তাহলে আমাদের যেটা মানে হেডলাইট যেগুলো ওগুলো জ্বালাইতে হবে। প্রদূক এটা হয়েছে নাকি? এটাকে হেডলাইট বলে না? ওগুলা হুড আমাদের চালাতে হবে। আর যদি আমরা শহরের বাহিরে গাড়ি চালাই আর ওইখানে কোনো লাইট না থাকে, বাহিরে কোনো আলো না থাকে, তাহলে আমাদের বাধ্যতামূলক ভাবে আমাদের ফুটবুট যেটা ওটা অন করতে হবে। কারণ ফুটবুট তখন আপনার ফুটবুটটাতে 100 মিটার পর্যন্ত দেখতে পারবে। কারণ 30 মিটার এনাফ না গাড়ি থামানোর জন্য 80 কিলোমিটার বেগে গাড়ি চালানোর সময়। de 30 mètres. À 80 km/h, la distance nécessaire pour s'arrêter est d'environ 64 mètres. On multiplie le chiffre des dizaines par lui-même, 8 x 8 est égal à 64. La distance d'arrêt à 80 km/h est donc bien supérieure à la distance de visibilité qui est de 30 mètres. Ainsi, en cas de survenue d'un obstacle dans cette zone, comme un piéton ou un cycliste par exemple, il sera presque impossible de l'éviter. Ceci justifie l'obligation de circuler en feu de route la nuit et de n'utiliser les feux de croisement que lorsque la chaussée est éclairée ou si un usager circule en face. Réponse B. ভিডিও কোশ্চেন চলে আসছে। লুকিং গ্লাস গুলো খেয়াল করি, বাহিরেরটা ভিতরেরটা, সামনের দিকে খেয়াল করি, আমাদের স্পিড খেয়াল করি, একটা গাড়ি মুভমেন্ট করতেছে এইটাও খেয়াল করি। Ce véhicule a adopté le bon comportement en se déportant à gauche pour faciliter l'insertion de la camionnette. Oui, réponse A. Non, réponse B. এখানে হচ্ছে আপনার ওই যে যে গাড়িটা, এই গাড়িটা কি ভালো মতো করছে কিনা, মানে কমপক্ষতম হচ্ছে একটা পরিবেশ না, পরিবেশটা মানে মানে কমপক্ষতম হচ্ছে আপনার মানে সঠিক সিদ্ধান্ত থেকে হ্যাঁ। বাম দিকের কামিও যেটা আছে, যে সামনে একটা কামিও, এই কামিওটা মানে হচ্ছে বড় একটা ট্রাক লরিকে সাইড দেওয়ার জন্য, এটা কি ঠিক করছে কিনা। ওই যে মানে কি করছে ওই যে একটা Je peux সরি, আবার আমি টিপ মেরে দিছি। ওকে। এটা আগের মতন আমার মনে হয়, ওই যে আগের মতন ভিডিও আকারে করলে মনে হয় ভালো হইতো, ঠিক না? আগেরটা ওই যে এর আগে যখন ক্লাস করাইছি
হ্যাঁ হ্যাঁ ওইটাও খারাপ না, আহ, ওইটাও এটা খারাপ হচ্ছে ওই অটোমেটিকই তো আপনার চলে যায় ডাইরেক্ট। হ্যাঁ, এখানে হচ্ছে কারণ হচ্ছে না হচ্ছে কি, কারণ ওই ডান দিকের গাড়িরে সাইড দিতে যায় বাম দিকের গাড়িটা কিন্তু লাগাই দিতে হয়েছিল, দেখছেন? হ্যাঁ হ্যাঁ একটু তো এখানে কিন্তু ওই জিনিসটা ভালো করেনি। Je circule sur une route comportant deux voies de circulation dans le même sens. La voie de droite est une voie d'accélération. Elle permet de s'insérer dans la circulation. Afin de faciliter l'insertion de la camionnette blanche, le conducteur de la voiture noire a décidé de se déporter à gauche sans prendre en compte la présence du véhicule blanc sur la voie la plus à gauche et obligeant ainsi son conducteur à freiner pour éviter l'accident. Le conducteur de la voiture noire n'a donc pas adopté le bon comportement. Réponse B. বুঝতে পারছেন সবাই? কিছুটা বুঝতে পারছি, কিন্তু আপনি একটু বুঝলে একটু ভালো হয়। জিনিসটা হচ্ছে যে এই যে গাড়িটা কালো সামনে আমাদের এই যে লোকেশন দেওয়া যে গাড়িটা, হ্যাঁ কালো হ্যাঁ গাড়িটা, ওই গাড়িটা যাইতেছিল, হঠাৎ করে ডান দিক থেকে একটা গাড়ি আসছে, আসার পরে ওই কি করছে, ওই বাম দিকের গাড়ি মানে বাম দিকে চলে গেছে আর কি। মানে এখন এই ওটার ভয় জিনিসটা হ্যাঁ, মানে ডান দিকের ইয়ে আপনার কামিং মানে চাপ হচ্ছে দিচ্ছে আপনার একটু। ট্রাককে বা পিক আপকে ই করার জন্য, যে আপনার সাইড দেওয়ার জন্য। এটা কি সে ঠিক করলো কিনা? না, ঠিক করেনি, কারণ সে বাম দিকে যে গেছিল, ওই বাম দিকে যে সাদা গাড়িটা আছে, হ্যাঁ হ্যাঁ আরেকটু হইলে গাড়ি খেতো ওই গাড়িতে। হুম তো এটা করা যাবে না, আপনি যেই এই লাইনে আছেন আরেকটা গাড়ি আসবে, সমস্যা নাই, ওই সেদিলও কথা কাজ করবে, ও আপনাকে মানবে, আপনি যাবেন আপনার মতন করে। ঠিক আছে, আপনি হ্যাঁ মন চাইলে তাহলে ফাঁসিলিতে করে দিতে পারবেন হালকা একটু স্লো করে, কিন্তু আরেকজনের ইয়ের মধ্যে যাই আবার ফিরে আসবেন, এইটা তো মানে খারাপ। তো আপনি এটা করতে পারতেন যদি ওইখানে এই গাড়িটা না থাকতো। হ্যাঁ, বাম দিকে গাড়ি না থাকতো আর কি। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। হুম। Je peux stationner directement du côté gauche? Oui, réponse A. Non, réponse B. Du côté droit? Oui, réponse C. Non, réponse D. এখানে প্রশ্ন হচ্ছে আমি কি সরাসরি পার্কিং করতে পারবো বাম দিকে নাকি ডান দিকে? কোন দিকে পার্কিং করতে পারবো সরাসরি? কারণ ডান দিকে জায়গা খালি আছে, বাম দিকে খালি জায়গা আছে, কোন দিকে করবো? ডান দিকে, de côté droit, parce que c'est voiture à droite. কারণ হচ্ছে আমরা যখন পার্কিং করব তখন সব সময় ডান দিকে পার্কিং করব, বাম দিকে পার্কিং করতে পারবো তখনই যখন রাস্তায় ওয়ান ওয়ে থাকে আর কি, সস ইউনিক বলে এই দেশে। সস ইউনিক যখন হবে তখন আমরা কি করব, ডান দিকে এবং বাম দিকে পার্কিং করতে পারবো, নয়তোবা পার্কিং করতে পারবো না। যেমন একটা গাড়ি আসতেছে অপর দিক থেকে, এর মানে আমরা বুঝলাম কি আবার গাড়িগুলো উল্টা করে রাখছে, এর মানে একটা গাড়ি যাবে ডুবলো, মানে একটা গাড়ি আসবে একটা যাবে। এখানে আমরা ডান দিকে পার্কিং করতে পারবো, বাম দিকে করতে পারবো না। একমাত্র মনে রাখবেন পয়েন্ট, এই পয়েন্টটা লিখে রাখেন, হ্যাঁ একমাত্র ওয়ান ওয়েতে দুই সাইডে পার্কিং করা যাবে। ঠিক আছে, ওয়ান ওয়ে রোড হইলে ওয়ান ওয়েতে দুই সাইডে পার্কিং করা যায়। পার্কিং করতে পারবেন, হ্যাঁ। আর নয়তোবা শুধু ডান দিকে পার্কিং করতে হবে। ওকে, ওকে, করা যায়। এটা অনেক জায়গায় আসবে, আপনার ঘুরে ফিরে এই প্রশ্নে আসবে। Rapidité ne rime pas toujours avec sécurité. Lorsque l'on cherche une place, l'impatience de trouver guide très souvent. সরি ইয়ারা, আর করেন না ভাই, আবার ঠিক আছে, একটু যন্ত্রণা ঠিক লাগে নি? এক মিনিট। ইয়াকুব ভাই, হ্যাঁ ভাই, আমি তাহলে একটা কাজে যাচ্ছি, হ্যাঁ, তো চলতে থাকুক, সমস্যা, আমি অনলাইন করে আপনি তো এক ঘন্টা সময়, আপনি 4টা বন্ধ করেন। এই যে 4টা থেকে 5টা, 4টা কি বেজে গেছে? এই যে ও 5টা বাজে 5টা বেজে গেছে। দেখেন সময় কি হয়ে চলে যায়। ঠিক সরি আছে। ভাই, এই যে দেখছি আমরা একটা সকালেও একটা ক্লাস রাখবো, বুঝছেন? আচ্ছা আচ্ছা, রাখলে ভালো হয়, রাখলে পুরো ক্লাস আমি করতে পারবো ইনশাল্লাহ। যদি আপনাদের সুযোগ হয়, আমি ফোর্স করবো না, আপনাদের সুযোগ হলে সময় হলে। আর আমি এভাবে ভাই সকালে তো আমি করতে পারবো না। এটা কিন্তু ওই যে আমরা তো কানেকশন দিতে পারিনি। আপনি যাই হোক, আবার দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওকে।
Sur de courts trajets en ville, je peux être plus rapide à vélo qu'en voiture. Oui, réponse A. Non, réponse B. এখানে প্রশ্ন হচ্ছে অল্প জায়গার মধ্যে করার জন্য মানে আপনার ভ্রমণের জন্য কোনটা সবচেয়ে মানে দ্রুত যাওয়া যায়, সাইকেল দিয়ে নাকি গাড়ি দিয়ে? মনে করেন যে আপনি একটা বাকেট কিনতে যাবেন বা একটা সুপার মার্কেটে যাবেন, পাশেই দোকানও 1 কেজি চাল নিয়ে আসবেন, তাহলে আপনি গাড়ি নিয়ে যাবেন নাকি বেলুন নিয়ে যাবেন? কোনটা তাড়াতাড়ি হইব? অবশ্যই সাইকেল বেলুন। তাড়াতাড়ি হইব। গাড়ির পার্কিং করতে দাম। Bon pour notre santé et celle de la planète, se déplacer à vélo peut parfois être plus rapide qu'en voiture. En effet, sur de courts trajets dans les petites agglomérations, le vélo s'avère aussi plus rapide. Circuler à vélo permet donc de gagner du temps, mais aussi de l'argent, permet de pratiquer une activité physique et participe à un comportement éco-citoyen. Réponse A. মানে আমাদের প্ল্যানেটের জন্য মানে পৃথিবীর জন্য মানে সাইকেল চালানো খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে গাড়ি তো কার্বন ডাই অক্সাইড দেয়, যার জন্য তো আবহাওয়ার পরিবর্তন হইতেছে। বাংলাদেশের মতন দেশ বিভাজন সংখ্যা আছে বা গরম ঠান্ডা সব মিলে সবাই জানেন আবহাওয়া পরিবর্তন হইতেছে। তো এই জন্য অল্প যখন গাড়ি লাগে আমরা প্রয়োজন ছাড়া সহজে গাড়ি ইউজ করব না, সাইকেল অথবা ট্রান্সপোর্ট ইউজ করব। ঠিক আছে, সবসময় এই রকমের সিচুয়েশনে মনে রাখবেন গাড়ির অধিকার কম, সাইকেলের অধিকার বেশি। ঠিক আছে, এই প্রশ্নটা আপনার ঘুরে ফিরে আসছে। J'ai suivi la formule AAC et je viens d'obtenir mon permis. Je devrais apposer le disque A pendant 2 ans. Réponse A. 3 ans. Réponse B. Le délai peut être raccourci si je suis une formation post-permis. Oui. Réponse C. Non. Réponse D. এখানে দুটোটা প্রশ্নই, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি অলরেডি। এখানে প্রশ্ন করছে এএসি মানে আপনার অ্যাকম্পানিও যেটা হইব মানে কোন দুই অ্যাকম্পানি হইতে আপনার কারোর সাথে শিখা আর কি, অটো স্কুলে শিখলেন অন্যভাবে শিখলেন, এইটা হইলে আপনার যেটা পিছনে এ লাগাইতে হয়, এটা কতদিন থাকবে, 2 বছর না 3 বছর? আরেকটা হচ্ছে যদি আমি পোস্ট আমি করি তাহলে কয় বছর রাখতে হইব, এটা এখানে এ এবং সি হবে আনুমানিক, কি বলেন? কারণ পোস্ট আমি করলো 2 বছর হয়ে যায় আর অ্যাকম্পানি হইলো 2 বছরের হয়ে যায়। L'apprentissage anticipé de la conduite, ou AAC, permet aux jeunes de débuter leur formation au permis de conduire dès 15 ans. La phase de conduite accompagnée, le plus souvent réalisée avec les parents, dure au minimum 1 an. Durant cette période, le jeune conducteur crée sa propre expérience, tout en étant aidé par ses accompagnateurs. C'est la raison pour laquelle la période probatoire ainsi que l'apposition du disque A est ramenée à 2 ans, contre 3 ans pour un permis traditionnel. De plus, en suivant une formation post-permis entre 6 et 12 mois après l'obtention du précieux sésame, le délai probatoire sera réduit de 6 mois et porté à 1 an et demi au lieu de 2 ans. Réponse A et C. ও আচ্ছা, এটা তো আইএস এর জন্য, হ্যাঁ রাইট। এর জন্য ওই যে আপনার 1.5 বছর, আর যারা নর্মাল সেগুলো 2 বছর। পোস্ট পারমিটটা কি? এটা হচ্ছে আরেকটা Des cyclistes একটা ফার্মাসি করতে হয় 2 দিনের ভিতর। ওই ফার্মাসিটা করলে আপনার ওই যে 3 বছর নতুন ড্রাইভার থাকে ওইটা পরিবর্তন হয় আর কি। peuvent être présents avant ce panneau. Oui. Réponse বুঝছি না। non. Réponse B. Après ce পরবর্তীতে বুঝতে পারবেন, আপাতত খালি শুনে যান প্লিজ। panneau. Oui. Réponse C. Non. Réponse D. এখানে প্রশ্ন করতে সাইনবোর্ডের পরে আমি কি সাইকেল সামনে পাইতে পারি পিছনে পাইতে পারি, মানে সাইনবোর্ডের সামনে পিছনে কি সাইকেল আসতে পারে কিনা? কি হবে? আমরা একটা দেখতেছি আপনার ওই যে সামনে একটা সাইনবোর্ড দেখতেছি, এই সাইনবোর্ডটা হচ্ছে এই যে সাইনবোর্ড, এই যে একটা সাইনবোর্ড, এই সাইনবোর্ডটার কথা বলছে
বলতেছে এই সাইনবোর্ডটা কি, এই সাইনবোর্ডের আগে পিছে কি আমরা সাইকেল পাইতে পারি কিনা, মানে একটা সাইকেল থাকতে পারে কিনা। অবশ্যই সাইকেল থাকতে পারে, কারণ হচ্ছে এখানে সাইকেলেরই শেষ হয়েছে দেখে যেন সাইকেল উদাও হয়ে যাবে এমন কোনো কথা না। মানে এই সাইনবোর্ডটার অর্থ হয়েছে ডান দিকে সাইকেল থাকা, মানে পরামর্শ শেষ, মানে ডান দিকে থাকা। এরপরে কিন্তু রাস্তার মধ্যে চলে আসবে, এই যে রাস্তা শেষ সাইকেলের। হ্যাঁ, এরপরে কিন্তু আমরা কিন্তু সাইকেল সাইনবোর্ডের পরেও পাইতে পারি, আগেও পাইতে পারি, যে কোনো জায়গায় সাইকেল পাইতে পারি না। এটাই আর কি বুঝলেন। এটা দেই, এটা আসলে সাইনবোর্ডটা বোঝানোর জন্য। Ce panneau carré bleu barré de rouge est une fin d'indication. Il m'indique ici la fin de la bande cyclable. J'ai donc pu rencontrer des cyclistes avant ce panneau, mais je pourrais également en rencontrer ensuite. Ce n'est pas une interdiction d'accès aux cyclistes qui serait annoncée par ce panneau. Réponse A et C. হ্যাঁ, আপনারা সবগুলো নোট করে রাখবেন, এমন পরবর্তীতে যখন আপনারা দেখবেন 100, 200, 500% শিখে দেবেন, তখন দেখবেন আপনাদের নলেজ আসবে। এখন অনেক কোশ্চেন আসবে, একটা কোশ্চেনের মধ্যে অনেক রকমের প্রশ্ন আসবে। আমরা যদি সবগুলো প্রশ্নের উত্তর দিতে যাই তাহলে আপনাদের মনে করেন যে সময় লস হবে। তো এখন খালি যেগুলো বুঝবেন না, আমরা যেগুলো বলবো খালি নোট করে যাবেন। এই যে এই সাইনবোর্ডের পরে আপনি মানে সাইকেল পাইতেও পারেন, নাও পাইতে পারেন, সামনে পিছনে। এটা মনে 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 রাখবেন। কোশ্চেন কিন্তু সব ঘুরা ফিরে একই রকমেরই আসবে, ফটো খালি চেঞ্জ হইব, ঠিক আছে। আর যেগুলো বুঝবেন না দেখা গেছে পরবর্তী ইয়ের মধ্যে আবার এটা পাওয়া যাবেন। অল্প অল্প করে মানে আমাদের নলেজে ঢুকবে সবগুলো। থ্যাংক ইউ। Le risque principal étant A, B, C. এখানে বলতেছে কোনটা প্রধান রিস্ক, মানে কি রিস্ক মানে বিপদ, কোনটা প্রধান বিপদ, কোন জায়গায়, কোন জুনটা, এ বি সি ডি। এখানে সম্ভবত সি হবে, কারণ এই জায়গাটা লুকানো, আমাদের সামনে আমরা কিছু দেখতে পাচ্ছি না। সাইকেল থাকতে পারে, গাড়ি থাকতে পারে, অংলা মোড় যেগুলো বলে আর কি। এখানে সি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। Le véhicule en A qui me suit tient une bonne distance et ne manifeste pas d'intention de me dépasser. Le véhicule en B est bien sur sa droite et se trouve aussi loin de moi. Ces deux véhicules ne représentent pas un danger principal pour moi. A contrario, le montant du pare-brise crée une zone de non-visibilité qui masque une bonne partie du passage piéton. Voilà le danger principal. Un piéton est peut-être en train de traverser et je risque d'être surpris. Réponse C. এখানে যেহেতু আমাদের লুকিং গ্লাসের পিছনের এই জুন দেখা যাইতেছে, সম্পূর্ণ রিস্ক নাই। সামনে ভি সম্পূর্ণ দেখা যাইতেছে, একটা গাড়ি হইতেছে, এখানেও রিস্ক নাই। কিন্তু সি নাম্বারের পিছনে কিন্তু একটা মানুষ থাকতে পারে, একটা সাইকেল থাকতে পারে, বা একটা গাড়িও অনেক সময় থাকতে পারে, আমরা দেখবো না, ঠিক আছে। হ্যাঁ, 5,000 এই ছাড়াও একটা সাইকেলও তো চলতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো আমরা যখন ই করবো এটা মানে সবসময় রংলমর বলে একটু মাথাটাকে ঘুরাই দেখবো আর, ঠিক আছে, বিশেষ করে। সিটা কি ভাই লুকিং গ্লাস? হ্যাঁ, সিটা কি যে গাড়ির সামনে যে লুকিং গ্লাস ওইটা সি? লুকিং গ্লাস না, একটা প্লাস্টিক, যেটা আয়না ফিটিং করা। হ্যাঁ, এইটা মনে করেন এই যে প্লাস্টিক থাকে, আয়না থাকে আর কি, গাড়ির পিলার মনে করেন। আচ্ছা। En tournant à droite, je risque de rencontrer des piétons qui traversent. Oui, réponse A. Non, réponse B. ডান দিকে ঘোরার জন্য পিয়েতো কি ট্রাভেস, মানে আমি কি একটা পিয়েতো মানে হচ্ছে পথচারী, পারাপারের জন্য রিস্ক হইতে পারি কিনা। এখন কি হবে, আমাদের জুয়েল ভাই আরেক মনিটর ভাই উনি বুঝাবে এটা। এখানে বলতেছে অতনো আদোয়া, আমরা এদিকে যখন ডাইনে ঘুরবো, risque de rencontrer des piétons qui traversent, হয়তোবা আমরা ঘোরার সময় দেখতে পাবো যে রাস্তা পার হইতেছে, এদিক দিয়ে মানুষ পার হইতেছে। ইয়েস অথবা নো। অবশ্যই আমরা এদিক দিয়ে যখন ঘুরবো তখন আমরা সাবধানে থাকতে হবে।
আমরা পেতো মানে রাস্তা পার হতেছে এরকম মনে হচ্ছে। আমরা এখন দেখতেছি না, তারপর আমরা দেখতে পারি। তো তার মধ্যে Les feux tricolores permettent de régir la circulation des véhicules, mais également la traversée des piétons. Lorsque mon feu est vert, le feu piéton à droite est vert également. Cela signifie qu'en tournant, je risque de rencontrer des piétons qui traversent. Je dois donc faire preuve d'une extrême vigilance en observant loin et large et en me préparant à m'arrêter pour leur céder le passage. Réponse A. Je circule. En feu de croisement. Réponse A. En feu de route. Réponse B. Ils sont adaptés à la situation. Oui. Réponse C. Non. Réponse D. এখানে বলা হয়েছে যে আমি উপযোগ, ঠিক আছে? তো আমরা এখানে দেখতেছি যে রাস্তাটা আলোকিত, স্পিড হচ্ছে 90 কিলোমিটার থেকে আমাদের সামনে এবং পিছনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? সুতরাং আমরা যখন আমাদের সামনে বা পিছনে গাড়ি থাকে আমরা উপযোগ করতে পারবো না, এবং আমরা শুধু কসমো ইউজ করবো। এখানে রাস্তা যেহেতু আলোকিত আছে এই সিচুয়েশনের জন্য আমাদের শুধু কসমোটাই এনাফ। তো রেসপন্স হবে এ এবং সি। Le témoin allumé est celui des feux de croisement. Je circule hors agglomération sur une chaussée bien éclairée. Je dois donc faire usage des feux de croisement. Les feux que j'utilise sont donc adaptés à la situation. Les feux de route s'utilisent sur des chaussées dépourvues d'éclairage, dans la mesure où ils n'occasionnent aucune gêne aux autres usagers. Réponse A et C. এটা সবাই বুঝছেন এই প্রশ্নটা? এই প্রশ্নটা কি সবাই বুঝতে পেরেছেন? হ্যালো ভাই, আমি শুনি নাই। বলতেছি এই প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? না ভাই, আমার একটু সাউন্ডে প্রবলেম করতেছে আজকে, আমি শুনি নাই। আচ্ছা আচ্ছা, আপনি স্ক্রিনশট নিয়ে নেন, এটা রেখে দেন, পরে এটা আবার যখন আসবে আপনারা বুঝাই দেবেন। হ্যাঁ, আবার নেক্সট প্রশ্ন চলে যাই। En utilisant le limiteur de vitesse, je peux, en cas d'urgence, dépasser la vitesse programmée. Oui, réponse A. Non, réponse B. বুঝতে পারছেন? বলছে on utilise le limiteur de vitesse, এখানে যে লোগোটা দেওয়া আছে এটা হচ্ছে লিমিটার de vitesse। এটার কাজ হইল আপনি যখন গাড়ি চালাইতেছেন তখন আপনি এই জিনিসটার মধ্যে যখন আপনি টিপ দেন, যে স্পিডে গাড়ি চালাইতেছেন ওই স্পিডে যদি আপনি টিপ দেন ওই স্পিডে এটা চলতে থাকবে, এটা থেকে কম বা বেশি যাবে, ঠিক আছে? আপনার তখন এক্সিলারেটরে পাড়া দিতে হবে না, এটা অটোমেটিক ওই স্পিডটাকে ধরে রাখবে, ঠিক আছে? এখানে প্রশ্ন হইলো on utilise le limiteur de vitesse, je peux en cas d'urgence dépasser la vitesse programmée। যখন আমি এই জিনিসটা অ্যাক্টিভ করব, যখন কোনো কারণে আমার এই স্পিড ডেপাসে করতে হবে, তখন এটা আমি পারবো কিনা? অবশ্যই পারবেন। আপনি যখন অ্যাক্সিলারেটরে পাড়া দিবেন তখন স্পিড এটা বেশি চলবে গাড়ি, আবার যখন অ্যাক্সিলারেটর ছেড়ে দিবেন ওই স্পিডে এসে আবার ব্লক হয়ে যাবে, থেমে যাবে, ওই স্পিডে আবার চলতে থাকবে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন অটো রোডে গাড়ি চালাই লং ডিস্টেন্সে, ওখানে দেওয়া আছে আপনার স্পিড 90 কিলোমিটার
দেওয়া আছে, আপনার 90 কিলোমিটারে এটা ব্লক করে দিলাম, তখন গাড়ি কন্টিনিউ 90 কিলোমিটার স্পিডে চলতে থাকবে। প্রয়োজন হইলে আপনি যখন দেখবেন যে একটা পিছনে একটা গাড়ি দ্রুত আসতেছে, আপনার আরো স্পিডে যেতে হবে, তখন আপনি অ্যাক্সিলারেটর পাড়া দিবেন, গাড়ি আবার স্পিডে চলতে থাকবে। আবার যখন অ্যাক্সিলারেটর ছেড়ে দিবেন তখন আবার এটা ম্যাক্সিমাম গাড়িটি এই সিস্টেমটা এখন আছে। এটাকে বলে যে লিমিট অফ লিমিটেস। উত্তর হবে উই, রেপন্স আ। Ce système permet de ne pas dépasser une certaine vitesse fixée par le conducteur. C'est lui qui va programmer la vitesse maximale et lorsqu'il appuiera sur l'accélérateur, la voiture ne pourra pas dépasser cette vitesse. Néanmoins, en cas d'urgence, il suffit d'appuyer à fond sur l'accélérateur pour dépasser la vitesse programmée. Il ne faut pas confondre avec le régulateur de vitesse qui, lui, permet de bloquer une vitesse pour que la voiture continue de circuler à cette même allure. Pour une bonne utilisation des deux systèmes, il est préférable d'utiliser le limiteur en agglomération et le régulateur sur autoroute. Réponse A. Cet enfant à trottinette est considéré comme un cycliste, réponse A, un usager d'engin de déplacement personnel motorisé, réponse B, un piéton, réponse C. মানে প্রশ্ন হলো, এই যে বাচ্চাটা ট্রটিনেট দিয়ে যাইতেছে, ওইটাকে আমরা কি কনসিডার করবো? পিয়েতো, মানে পায়ে হেঁটে যে পার হয় ওইটা, নাকি সাইক্লিস্ট বাইসাইকেল যে চালায়, অথবা যে আপনার আনইউজারি দরজা যে প্লাজমার মতো হয়েছে, আমাদের যে ইলেকট্রিক ট্রটিনেট গুলো আছে ওইটা আমরা কি কনসিডার করবো? এখানে তিনটা প্রশ্ন আছে, তিনটার থেকে একটা হবে। এটাকে আমরা সম্ভবত এটাকে আমরা সাইক্লিস্ট হিসেবে আমরা এটাকে গণ্য করবো। Les trottinettes non motorisées peuvent être conduites sur le trottoir en respectant l'allure du pas. Elles sont donc assimilées totalement à des piétons et doivent emprunter les passages qui leur sont affectés. Cet enfant a le même statut qu'un piéton. Attention, vu son gabarit, il ne sera pas bien vu par les autres usagers. Il fait partie des usagers très vulnérables. Réponse C. Pour ajouter du liquide de refroidissement, je le fais moteur froid. Réponse A. Moteur chaud. Réponse B. এখানে বলছে pour ajouter le liquide de refroidissement. Liquide de refroidissement হচ্ছে যে তরল পদার্থটা আপনার মোটরকে ঠান্ডা রাখে, ঠিক আছে? গাড়ির যে মোটর আমরা যখন চালাই, ওটাকে ঠান্ডা করার জন্য একটা লিকুইড ইউজ করা হয়, ওই লিকুইডটাকে বলা হয়েছে। তো এই লিকুইডটা যখন আমরা এড করব, তখন কি আমরা মোটর যখন ঠান্ডা থাকবে তখন করব, নাকি অনেকক্ষণ চালানোর পর মোটর যখন গরম থাকবে তখন করব? অবশ্যই আমরা মোটর যখন ঠান্ডা থাকবে তখন এটা করব, কারণ যখন মোটর এটা গরম থাকবে তখন আমরা যদি ওই যে লোকটা যে জিনিসটার উপর হাত দিয়ে রাখছে ওটা আমরা যদি খুলি, ওটা থেকে অনেক গরম ভাব বের হবে, তখন আমাদের হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এই কাজটা আমরা কখনো করবো না। ওই জিনিসটা যখন মোটর গরম থাকে ওটা আমরা কখনো খুলবো না। মোটর যখন ঠান্ডা থাকবে তখন ওটা আমরা খুলবো, তখন আমরা যদি প্রয়োজনে লিকুইড এড করতে হয় লিকুইড এড করবো। Le rôle de ce liquide est de capter la chaleur du moteur pour l'aider à refroidir. Le liquide parcourt un circuit qui passe dans un radiateur situé à l'avant du véhicule, refroidi par l'air ambiant et un système de ventilation. Lorsqu'il sort du moteur et qu'il arrive dans ce bocal, le liquide atteint une température avoisinant les 100 degrés, la température de l'eau bouillante.
Inutile de dire qu'il est dangereux de dévisser le bouchon, même avec des gants ou un chiffon. J'attends le refroidissement du moteur. Réponse A. En cas de somnolence, le risque d'accident est multiplié par 8, réponse A, par 16, réponse B. এখানে বলা হইতেছে অন cas de somnolence হচ্ছে যখন একটা গুম গুম ভাব থাকে আমাদের, তখন আমাদের অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা কত গুণ বেড়ে যায়। এখানে লেখা আছে 8 গুণ অথবা 16 গুণ। তো গুম গুম ভাবে অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক বাইরে যায়, বিশেষ করে অটো রোডে। এটা আমারও মিস অনেকবার জিপ গাড়ি চালাতে চালাতে ঘুমাই গেছিলাম। তো এখানে আমরা তথ্যটা মেবি এটা 16 হইতে পারে, তারপর আমরা উত্তরটা দেখি। La somnolence est l'état qui précède l'endormissement. C'est un des nombreux signes de fatigue qui nous font comprendre qu'il faut s'arrêter pour se reposer. Pendant un assoupissement de 2 secondes à 130 km/h, je parcours environ 78 mètres. Dormir durant une telle période multiplie le risque d'accident par 16. Il faut partir reposé, sans dette de sommeil, pour éviter ce genre de soucis. Réponse B. হ্যাঁ, এখানে বলা হয়েছে যখন আপনার এরকম ঘুম ঘুম ভাব চলে আসবে অথবা বেশি টায়ার্ড হয়ে যান, সাথে সাথে আপনি গাড়ি কোনো জায়গায় থামাবেন। অটো রোডে তো থামাতে পারবেন না, তো অটো রোডের মাঝখানে এক দু গপ্প আছে, ওইগুলো থেকে থামাইবেন। থামাইয়ে কিছুক্ষণ রেস্ট নিবেন, কাফে খাবেন, তারপর ঘুম ঘুম ভাব চলে গেলে তারপর গাড়ি চালাবেন, হয়তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা 16 গুণ বেড়ে যায়। Mon véhicule est équipé de ce dispositif. Une fois le pneu regonflé, je réinitialise moi-même le voyant. Oui. Réponse A. Non. Réponse B. এখানে আপনার যে লোগোটা দেখতেছেন, এই লোগোটা এখন রিসেন্ট যে গাড়িগুলো, ওই গাড়িগুলোতে আপনারা পাইবেন। যে যখন আপনার 4টা চাকার যে কোনো একটা চাকার যখন কম হাওয়া থাকে বা বেশি হাওয়া থাকে, তখন এই লোগোটা চলে আসবে। এই লোগোটা চলে আসবে মানে এই চাকাটা তুমি অন্য চাকার সাথে অ্যাডজাস্ট করো, অন্য চাকার সাথে ওই চাকাটার হাওয়া নেই, এই চাকাটাতে হাওয়া বড়, এরকম একটা ইনফরমেশন আপনাকে দিবে। ওটা দেওয়ার পর আপনি এই লোগোটাতে আবার টিপ দিতে হবে। টিপ দিলে এই লোগোটির সিগন্যালটা চলে যাবে। এখানে উত্তর হবে যে mon véhicule est équipé de ce dispositif, il faut le gonfler, je réinitialise moi-même le voyant. হ্যাঁ, এটা আমি নিজেই টিপ দিয়ে এটা আবার রিইনিশিয়ালাইজ করতে হবে। উত্তর হবে এ। Le système de contrôle de la pression des pneumatiques permet d'indiquer au conducteur, grâce à des capteurs situés sur les roues, un défaut de pression. Lorsque ce témoin s'allume sur le tableau de bord, vous devez impérativement contrôler à l'aide d'un manomètre la pression de chaque pneumatique. À l'issue de l'ajustement, le système doit être réinitialisé dans l'ordinateur de bord afin de s'assurer que les capteurs fonctionnent correctement et n'indiquent pas de valeurs erronées, et que le voyant n'apparaisse plus. Après avoir regonflé le pneu, je réinitialise moi-même le voyant. Réponse A. J'accélère pour m'engager. Oui. Réponse A. Non. Réponse B. এখানে আমরা কয়েকটা জিনিস দেখতে হবে। এদিকে দেখতে হবে, এদিকে দেখতে হবে পিছনে কোনো গাড়ি আছে কিনা, এদিকে এটার ডিসটেন্স কতটুকু, আমার স্পিড কতটুকু, এই জিনিসগুলো এই সমস্ত প্রশ্ন যখন আসবেন স্পিডটাও দেখবেন। ঠিক আছে, এখন এখানে বলতেছে যে আমি অ্যাক্সেলারেট করি এখানে ঢোকার জন্য। ঠিক আছে, আমার মনে হয় যে ওই গাড়িটা অনেক দূরে আছে। ঠিক আছে, আর এটা যে রাস্তা,
এই রাস্তা দিয়ে আমি 90 কিলোমিটার ইজিলি আমি কিন্তু যেতে পারবো। তো এখানে যে গাড়িগুলো আপনার চলতেছে ওরা ম্যাক্সিমামই 90 কিলোমিটার আশেপাশে চালিয়ে যাচ্ছে। সুতরাং আমি আর একটু accelerate করতে পারি এখানে গাড়িগুলো। কিন্তু এখানে কারণ হচ্ছে যেটা আমি কিছু করে ভাইয়া একটু জোরে বলেন না, Je suis শুনতে sur une পাচ্ছি voie না। d'insertion qui permet de rattraper le différentiel de vitesse entre moi et les usagers de l'autoroute pour pouvoir m'insérer sans gêner. De fait, je dois analyser la distance et la vitesse des autres. Celui qui est devant moi roule à la même vitesse. Le camion derrière moi roule aussi à la même allure et il est loin. Par conséquent, dans ce cas de figure, il n'est pas nécessaire d'accélérer pour m'insérer. Réponse B. জি দুইটাতে পেছনের কামিও প্লাস ওইটাতে সমান কিভাবে বুঝলাম? এই যে আপনি যে গাড়ি চালাইতেছেন, ঠিক আছে, এই গাড়িটা আপনার যে ভিডিওটা যখন দেখছেন যে এই গাড়িটা যাইতেছে এটা কিন্তু অনেক জোরে যেতেছেন, আপনি যে স্পিডে যেতেছেন সেই স্পিডে এই গাড়িটা অগ্রসর হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা করতে হবে, যখন ভিডিওটা দেখবেন তখন বুঝতে হবে। তো এখানে যেহেতু গাড়িটা আপনার স্পিডের সমান সমান চলতেছে, সুতরাং আপনাকে গাড়ির স্পিড আর বাড়ানোর প্রয়োজন নেই, এটাই বললো আর কি। অ্যাক্সেলেট প্রমোন গাজে আপনি ওই রাস্তা অটো রোডে ঢোকার জন্য আপনি কি আরো এক্সেলেটরে পাড়া দিতে হবে? না, প্রয়োজন নেই। সুতরাং আমাদের উত্তর হবে ডি। Cette signalisation indique une entrée. De zone 30, réponse A. De zone à circulation restreinte, réponse B. De zone de rencontre, réponse C. এখানে প্রশ্ন হলো যে আমরা উপরের সাইনবোর্ডটা দেখতেছি, পানুটা দেখতেছি, ওই পানুটা যে কি বুঝাইতেছে। এখানে তিনটা উত্তর আছে, তিনটা থেকে একটা সঠিক উত্তর হবে। প্রথম উত্তর হইলো জন্দুক ফন্ট। জন্দুক ফন্ট মানে যেখানে আমরা 30 কিলোমিটারের উপরে গাড়ি চালাতে পারবো না, আমাদের স্পিড লিমিট থাকবে 30 কিলোমিটার। আর দ্বিতীয় নম্বর উত্তর হচ্ছে জন্দু সার্কুলেশন রেস্ট্রান, যেখানে আপনার কিছু গাড়ি যেগুলোর অথরাইজেশন আছে শুধু ওইগুলোই চলতে পারবে, ওইগুলো ছাড়া অন্য গাড়ি চলতে পারবে না। আর একটা হচ্ছে জন্দুহা কোণ। জন্দুহা কোণ ওইটা আরেকটা পানু, ওইটার মধ্যে দুইটা থাকে আপনার মানুষ থাকে। এখানে জন্দুহা কোণের পানু নাই, জন্দুক কোণের পানুও নাই। যদি জন্দুক কোণ থাকতো তাহলে যে গুল যে ইয়েটা আছে আমাদের রাউন্ডটা ইয়ার সাইনবোর্ডের মধ্যে ওদের 30 লেখা থাকতো। সুতরাং আমাদের উত্তর হবে দ্বন্দ্ব সার্কুলেশন রেস্ট্রান। রেস্ট্রান মানে যে নিচের যে সাইনবোর্ডের যে কয়েকটা গাড়ি আছে ওই গাড়িগুলো ছাড়া অন্য কোনো গাড়ি এদিকে চলতে পারবে না। Nous entrons dans une zone où seuls les véhicules à faible émission de CO2 peuvent circuler. La circulation sera donc restreinte. Un panonceau sous le panneau d'entrée de zone indique quelle typologie de voiture peut circuler en fonction du taux d'émission de gaz toxique. Ce taux est représenté par une vignette critère. Si la vignette critère de mon véhicule correspond aux vignettes indiquées sur le signal, je peux circuler. Dans ce cas présent, les vignettes représentées font référence aux voitures électriques, ainsi qu'aux véhicules qui portent les vignettes 1, 2, 3 ou 4. Réponse B. Lorsque la circulation ralentit, les motards sont autorisés à circuler en interfile. Dans toute la France, réponse A. Dans certains départements, réponse B. এখানে প্রশ্ন হলো যখন আমরা জেমে পড়ে থাকি অথবা গাড়ি কই ভাই? ভাই তো অনলাইনে নাই, অনলাইন থেকে চলে গেছে মনে হয় আমার
কোনো কিছু তো দেখা যাচ্ছে না। কিছুক্ষণ আগে ওনার ওই ল্যাপটপে চার্জ ছিল না, তো চার্জ শেষ হয়ে গেছে।